হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করলেন, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল রে, ও বেলাল, ঈমান গ্রহণ করেছো, আল্লাহ তোমার জন্য কোরআনের আয়াত নাজিল করেছে। বেলাল বলতেছে, রাসূলুল্লাহ, আমার আগে আবু বকর ঈমান গ্রহণ করলো, আলী ঈমান গ্রহণ করলো, খাদিজা ঈমান গ্রহণ করলো, আব্দুর রহমান ঈমান গ্রহণ করলো, ওসমান ঈমান গ্রহণ করলো। তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো না, আর আমি বেলাল ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত কেন নাজিল করলো? রাসূল বলে, বেলাল, আবু বকরের মুনিব হলো একটা আল্লাহ, আলীর মুনিব হচ্ছে একটা আল্লাহ, কিন্তু তুমি বেলাল, তুমি ঈমান গ্রহণ করার পরে তোমার মুনিব হলো দুইটা, একটা হলো আল্লাহ আর একটা হলো উমাইয়া। একটার নাম কি? উমাইয়া, আর একটা হলো আল্লাহ। এখন বাংলাদেশের মুসলমান কোন তো আমাকে মুনিব কয়টা? কথা কয় না। আমাকে 1 নম্বর মুনিব হচ্ছে আল্লাহ, আর 2 নম্বর হচ্ছে হাসিনা। জোরে কোন কথা, ঠিক না? এই ইমানদারেরা একটু বুঝে শোনা গ, এই যে একজন মাঝখান থেকে বুঝুনি, ঠিক কি রে, তুই কি বুঝলি রে? না, ওর কথাই ঠিক। রাসূল বলতেছে, বেলাল, আবু বকরের মুনিব শুধু আল্লাহ, কারণ আবু বকর কারো গোলাম না। আলীর মুনিব শুধু আল্লাহ, আলী কারো গোলাম না। আর তুমি বেলালের মুনিব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, তোমার একজন মুনিব আছে। আমাদের মুনিবের নাম হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। একটা মুনিব আছে। ইমান ইমান শোনেন, তারপরে ও আমিলুস সালেহ আসতেছে। ও আমিলুস সালেহ যখন আসবে তখন নামাজের কথা আসবে আর একবার। কেবল বাজতেছে 3:10। খুব তড়িঘড়ি করার দরকার আছে। হ্যাঁ, একটু তাফসীরটা শোনেন সূরা আসরের। বাবা, মনোযোগ দিয়ে শোনা লাগবে। দিনের বেলা মাহফিল, রাতের বেলা অন্ধকার হলে কোনো দিকে চোখ যায় না, আর দিনের বেলা চারিদিকে মন যায়। তো কি বলতেছেন? হযরত বেলালকে রাসূল বলতেছে, বেলাল, তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো, ঈমান গ্রহণ করেছো রাত্রিবেলায়, এই ঈমানটা যেন দিনের আলোতে প্রকাশ না পায়। যাও গোপনে গোপনে ঈমানের কি করো? তাজিম করো। গোপনে গোপনে ঈমানের সম্মান করো। হযরত বেলাল চলে গেল রাত্রিবেলায় গোয়াল ঘরে, কারণ বেলালকে যেখানে থাকতে দেওয়া হয় সে জায়গাটা হলো গোয়াল ঘর। জোরে কোন, কি ঘর? গোয়াল ঘর। উর্দুম্বা গাদা যে ঘরে থাকে সেই ঘরে বেলালও থাকতে দেয়। বেলাল একদিন কইছিল মনিবকে, ও যে মনিব বলছিল, মনিব, উর্দুম্বা গাদার ঘরে থাকা যায়? বেলালের মনিব কই, কি খোঁজ তুই? আমার কাছে উর্দুম্বার দাম আছে রে, তোর দাম নেই। এই, তোর কোনো দাম আছে নাকি? তুই মানুষ? দেখেন, দুনিয়ার নকল মনিবের কাছে কোনো মানুষের অধিকার পাওয়া যায় না। পাবেন মানুষের অধিকার? বাড়ি কারেন্ট জ্বলেনি আমার। আমি এখন শহরে থাকি, এই মাসে যাই দেখি 7,233 টাকা বিল। খেরে বাতি জ্বলো না, এত বিল কে? হবি হবি 80 টাকা স্যার সোয়াবিন তেল, তাহলে 200 টাকা হবি হবি। কি করবে? কি করবেন? যেইভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে, নকল মুনিবের কাছে আসল মুনিবের কাছে আমরা ধরাই দেবার পারতেছি না। টেনশনে। জোরে কোন কথা, ঠিক কিনা? টেনশন, খালি টেনশন। 500 টাকা পকেটে দিয়ে বাজার হবি কেন? টেনশন। গোয়াল ঘরের মধ্যে বেলাল থাকে। গোয়াল ঘরের মধ্যে বেলাল ঢোকার সঙ্গে সঙ্গে দেখে উট, দুম্বা, গাধা পেশাব পায়খানা করে নাই, সবাই বেলালকে রিসিপশন করার জন্য দাঁড়িয়ে আছে। বেলাল কান্দের বলে, মাবুদ, উট দুম্বা পেশাবের দুর্গন্ধ আমি থাকতে পারি না। আর সেই উট দুম্বা গাধাগুলো পেশাব করে নাই, সব উট দুম্বা গুলো দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাক দে বলে, বেলাল রে,
এতদিন তুই একলা ছিলি বেলাল, এই জন্য উর্দুম্বা পেশাব পায়খানা করেছে, কিন্তু আজকে তুই একলা না, আমার ইমান তোর সঙ্গে থাকার কারণে আমি আল্লাহ তোর সঙ্গে থাকব। অহুয়া মাকুম আইনামা কুনতুম, ইমান কারে কয় শোনে। বেলাল কিন্তু আমার ইমান নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছে, খবরদার পেশাব পায়খানা দান করিস না, যদি করা লাগে দিনের বেলা করবো, রাতের বেলা করবো না। সমস্ত জন্তু জানোয়ার কার বাধ্য? আর আল্লাহর তো পক্ষ থেকে বলেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি মাওলার হয়ে যায় তখন কুল মাখলুক আল্লাহ তার গোলাম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। বেলাল দেখতেছে তাহলে কি করি, সকালবেলা গোয়ালঘর পরিষ্কার করাই তো আমার কাম, কিন্তু গোয়ালঘর যদি পরিষ্কার নাই করা লাগে তাহলে আমার একটাই কাম, কোনো রোজা নাই, নামাজ নাই, সেই সময় এক নম্বর কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের কলেমা সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার মধ্যে ঢুকে গেছে জিকির, তখন তো নামাজ নাই। আসসালাতু খায়রুন নাম কি আজান আছে? নাই তো, বেলালই তো আজান শুরু করছে। তো জিকির করতে করতে কলেমার মধ্যে ডুবে গেছে বেলাল। অন্যান্য গোলাম মনিবের কাছে গিয়ে নালিশ করতেছে যে বেলাল তো আলসে হয়ে গেছে, এখন পর্যন্ত গোয়াল ঘরের দরজা খোলেনি। বেলালের মনিব তো বেলালকে দেখতেই পারে না। আবার সেই বেলালের বিরুদ্ধে অভিযোগ, মুনিব চামড়ার চাবুক নিয়ে বেলালের ঘরের দরজায়। বেলাল, দুনিয়ার সবাই উঠেছে ঘুম থেকে, তুই কেন উঠিস না? বেলাল কোনো কথা কয় না, কারণ বেলাল আসল মুনিবের ধান্দায়, নকল মুনিবের কোনো খাওয়া নাই। যখন ইমান গভীরভাবে অন্তরে জায়গা দিবেন তখন নকল মুনিবার জায়গা পাবে না, আসল মুনিবের কাছে আপনি ধরা পড়বেন। জোরে কোন কথা ঠিক কি না? জোরে দরজা ধাক্কা দিয়া গোয়াল ঘরের দরজা খুলে বেলালের মনিব উমাইয়া দেখতে পায় গোটা গোয়াল ঘর পরিষ্কার। বেলালের মনিব চিল্লায় বলে, রে গোলামের বাচ্চা গোলামেরা, তোরা বেলালের বিরুদ্ধে নালিশ করলি, বেলাল আলসে হয়ে ঘুম পাড়তেছে, কিন্তু বেলাল তো আমার আলসা নয়, তোরাই আলসা। তোরা যখন ঘুমাইছিলি তখন বেলাল পরিষ্কার করেছে, বেলাল পরিষ্কার করে নাই গোয়াল ঘর। বেলাল ইমানের নূর দিয়া তার ভিতরের অন্ধকার দূর করেছে। সুবহানাল্লাহ। বেলালের মনিব কাছে গিয়ে বলতেছে, কে রে বেলাল, এই তোকে আমি ডাকি, দরজা ধাক্কা দিয়ে খুললাম, তুই কথা বলিস না কেন? বেলাল কোনো কথাই যখন বলে না, চামড়ার চাবুক দিয়ে যখন পিছনে একটা বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনিবের হাতের চাবুক পড়ে গেছে, হাতের চাবুক পড়ে গেছে, জোড়হাত। দেখেন যারা ইমান গ্রহণ করছে তাদের কাছে মুনিব জোড়হাত করে। আজকে আমাদের ইমান নাই দেখে আমরাই মুনিবের কাছে জোড়হাত করতেছি, নকল মুনিব দিয়ে চলাচ্ছে। খালি ইমান গ্রহণ করেন, মুনিব বাধ্য হবে আমাদের কাছে জোড়হাত করতে। কথা কন না কেন, কথা কন না কেন? খালি চিন্তা করে মরিয়া যদি যাই, কিছুদিন বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকি। ভাই, আপনি যতই বেঁচে থাকেন আপনি মরবেন, আপনি বাঁচবেন না। তো কি বাঁচবেন? বাঁচবেন? বাঁচবেন না। জোড়হাত করে বলতে যে, বেলাল, আমার মনিব হইয়া তুই ইমান গ্রহণ করলি, এইটা যদি আবু জেহেল জানতে পারে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বেলাল রে, রাতের অন্ধকারে যেইটা গ্রহণ করেছিস দিনের আলোতে সেইটা ভুলে যা। বেলাল বলতেছে, ইমান গ্রহণ করেছি ভুলে যাওয়ার জন্যে না, দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু আমার ইমান আমি ছাড়ব না। দরকার হলে আপনারা বলেন, দরকার হলে বাংলাদেশ ছাড়বো, দুনিয়া ছাড়বো, কিন্তু আল্লাহর ইমান ছাড়বো। সবাই বললেন না, খালি এই কথাটা বলে দেখেন, মরার সময় আপনি মুসলমান হয়ে মরবেন। দরকার হলে আমরা বাংলাদেশ ছাড়বো। আরে আমি বলতেছি, আপনারা একটু আমার সাথে একটু হুঁকার দিয়ে কয়ে যান।
ও আমেলুস সলিহার উপর আসতেছে। ইমানের পরই আসরের এই সূরা আসরের 2 নম্বর টপিকের উপর আলোচনা হবে। সব কিছু আমরা ছাড়বো, কিন্তু আল্লাহ এ কথা কর না কেন? আল্লাহ কয় তোকে ছাড়া লাগবে না, তোকে ছাড়া লাগবে না। নবী যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেই হারে মার শুরু হয়ে গেছে, বেলালক মারতেছে, আম্মারক মারতেছে, ইয়াসারকে মারতেছে, সুমাইয়াকে একটা মহিলাকে মারে শেষ করে দিল, কি করব আল্লাহ? আল্লাহ বলতেছে মক্কা ছাড়ো, যেখানে এত মার সেখানে আর থাকা যাবে না, তো মক্কা ছাড়ো। তো রাসূল বলতেছে মক্কা কেন ছাড়বো? আল্লাহ বলতেছে মক্কাতে তুমি হচ্ছ ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। একজন ইমামতি করবি, একজন নেতৃত্ব দিবি, সেই দেশে ইমান টেকা খুবই কঠিন হবে। বরং এমন একটা জায়গায় তোমাকে যেতে হবে, সেখানে যাওয়ার পরে তুমি ইমাম হবে, তুমি নেতা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মক্কায় পেয়েছে নবুয়তের 10ম বৎসরে, কিন্তু নামাজ কায়েম হয়নি। নামাজ কায়েম হয়েছে মদিনায়। হিজরতের প্রথমেই নবী একটা মসজিদ বানাবেন, জায়গাটা নবীর পছন্দ, জায়গাটা হলো কোবা পল্লী। যারা হজ করেছেন ওই মসজিদে গিয়া তারা 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল ওমরা হজের সওয়াব পায়া। নবী বললেন কে রে, এই সুন্দর জায়গাটা কার? তো মদিনার একজন আনসার বললেন, এ রাসূলুল্লাহ, এই জায়গার মালিক তো মারা গেছে, আপাতত 2টা এতিম এই জায়গার দায়িত্ব আছে। তা আল্লাহ রাসূল বলেন, যাও সেই 2 এতিমকে আমার কাছে নিয়ে আসো। ও আমেলুস সলেহা, একটু মনোযোগ দেবেন। তো 2 এতিম এসে নবীর কাছে বসেছে। আল্লাহ রাসূল বলতেছেন, বাবা এই জায়গার মালিক কি তোমরা? 2টা এতিম বাচ্চারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জায়গার মালিক আমরা না, জায়গার মালিক হচ্ছে আল্লাহ। 2টা এতিম বাচ্চা, ছোট ছোট বাচ্চারা, দেখেন তার কি ঈমান কি। জায়গার মালিক আমরা না, জায়গার মালিক হচ্ছে কে? আরো এই জায়গাটা আমার পছন্দ হলো, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ বানাবার চাই, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 এতিম বাচ্চা নবীর 2 হাত ধরে বলতেছে, বিনিময় যদি দিবার চান তাহলে আমরা দুনিয়াতে বিনিময় নিব না, আমরা আল্লাহর জান্নাত চাই। এটার নাম হচ্ছে আমল, এটার নাম হলো আমল। রাসূল বললেন তোমরা কি চাও? 2 এতিম বাচ্চা 2 হাত ধরে নবীর বলতেছে, বিনিময় যদি দিবার চান তাহলে আমরা দুনিয়াতে বিনিময় নিব না, বিনিময় নেব আমরা জান্নাত। আল্লাহ রাসূল বললেন, মামবানা লিল্লাহি মসজিদান, কেউ যদি আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। তা আমি তো ওয়াজ করতেই থাকবো। কমিটির লোকের একটু বলেছে, হুজুর ওয়াজের মেডেল পয়েন্টে আল্লাহর ঘর মসজিদের জন্য কিন্তু ব্যাগ যাবে, আছে নাকি? সে ব্যাগ আছে 5টা মিনিটের জন্য, একজনও লড়াচড়া করবেন না, কলজা আমার ভরে গেছে। সূরা আসরের উপরে তাফসীর হবে, অথবা সওয়াবিল হক যখন আসবি আপনার গরমে খারাপ হয়ে যাবেন, সেই ওয়াজ হবে। তারপরে লাস্টে কথা সওয়াবিল সবর করে আমরা এখান থেকে বিদায় হব, ঠিক কিনা বলেন? এখন ও আমিলুস সলেহার উপরে কেবল আইছে, এখানে 10 মিনিট আলোচনা হবে। তো এই আমলের সলেহার মধ্যে 1 নম্বর আমল হলো লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনার পকেটে যে টাকা আছে সেই টাকার মালিককে আপনি না, আল্লাহ। আল্লাহ। তা আমরা আল্লাহর প্রশংসা কেন করতেছি? এই কারণেই করতেছি যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করার সময় ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন। একবার চিন্তা করে দেখেন বিবেক দিয়ে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহর এত পছন্দ হলো যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করলেন। আপনার কি মনে করতেছেন হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করেছেন, যখন মৃত্যুর বিছনায় পড়ে গেল তখন নবী বললেন, চাচা একটা বার, বেশি বার না, মাত্র একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি নবী জান্নাতে যাওয়ার সময় আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব।
এত বড় একজন কথা কোনো বক্তা কয়নি, কোনো সাহাবি কয়নি, কোনো আল্লাহর ওলি কয়নি, স্বয়ং নবী কইছে। এরপরও আবু তালেব বললেন, মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন। আমাদের জন্য আল্লাহ এই কঠিনটা রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। এখন যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আমার এই ভিডিও দেখে, তারা হয়তো বলবে যে আমরা হিন্দুর ঘরে জন্ম নিয়েছি, ইহুদির ঘরে জন্ম নিয়েছি, আমাদের ক্ষতি কি? ক্ষতি হলো আল্লাহ কোরআন কারিমে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এ কথাটা কোনো বক্তার না আল্লাহর? সবাই জবান খুলে বলেন, বক্তার না আল্লাহর? তো আল্লাহ কি বললেন? যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, লা মানে কি না, ইকবালা মানে কবুল করা হবে না। এখান থেকে প্রমাণ হলো যত ধর্মই পৃথিবীতে থাক, আল্লাহর একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের আমরা মুসলমান। এজন্য প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ কি জানেন? আমরা কিন্তু জাহান্নামত গেলেও, আমরা যদিও জাহান্নামত যাচ্ছি আর কি, মনে করেন আমরা জাহান্নামী হওয়ার পরেও আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আছে। আলহামদুলিল্লাহ বলেন। হয়তো বলবেন, হুজুর জাহান্নামে যাওয়ার পরেও আবার জান্নাতে যাওয়ার সুযোগ কি? সুযোগটা হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন আমাদেরকে একেবারে পুরোপুরি আসামি করে বিচার শুরু করে জাহান্নামের রায় দেবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করবেন, বারিস্টারি করবেন। আল্লাহ হাকিম থেকে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। আপনারা বলেন তো, এটা কোনো নবীর উম্মতের ভাগ্য হয়েছে? তাহলে একে তো আমরা মুসলমান হলাম, দ্বিতীয়ত আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী ঘোষণা করেছে আমার একটা উম্মত, সে পাপী হোক আর নেককার হোক, একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি নবী ভিতরে ঢুকব না। আপনারা বলেন তো কিসের বাহিরে? এই যে নবী যে কইলেন একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল ভিতরে ঢুকবো না, এটা কিসের ভিতর কিসের বাহিরে? হ্যাঁ, এটা হলো আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে, আমি নবী ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুকব না। তাহলে এই হিসাবে আমাদের ভাগ্য কেমন? তাহলে প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআনের তাফসীর শোনার জন্যে দিনের কাজকাম, হাট বাজার, বহু কিছু আপনাদের সামনে ছিল। দিনের বেলা মানুষ কাজকাম করে, কাজ না থাকলেও কিছু কাজ থাকে কি থাকে না? তো সব কিছু বাদ দিয়ে আপনারা যে কোরআনের তাফসীর শুনতে আসলেন, আপনারা যে কোরআনের তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, কোনো প্রকার ধোঁকা কোরআনে নাই। এটা কি আপনারা বিশ্বাস করেন? তাহলে আমি যখন বলবো কোরআনে ধোঁকা, আপনারা বলবেন নাই, বলতে পারবেন না? কোরআনে কোনো গোঁজামিল, কোরআনে কোনো সন্দেহ, মাশাআল্লাহ। এই যে যারা তিনবার বললেন নাই নাই নাই, তিনবার বললেন না, ফেরেশতা বলতেছে আল্লাহ, যারা এই তিনবার নাই নাই শব্দ উচ্চারণ করলো, এদের রেজাল্ট কি হলো? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো ওদের জীবন থেকে জাহান্নামও নাই। এই কোরআনকে যারা এইরকম স্বীকারোক্তি দিল, ধোঁকা নাই, সন্দেহ নাই, গোঁজামিল নাই, তাদের জীবনে জাহান্নামও নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা যারা বললেন কোরআনে ধোঁকা নাই, সন্দেহ নাই, গোঁজামিল নাই, তারা কি কোরআন কোনোদিন হাত দিয়ে ধরছেন? না না না, একটা জিনিসের আপনি স্বীকারোক্তি দিচ্ছেন যে গোঁজামিল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, তাহলে সেটা দেখা লাগবে না? সেটা পড়া লাগবে না? সেটা বোঝার দরকার আছে না নাই? তো আপনি
আজ পর্যন্ত কোরআন শরীফ ধরলেনই না। এমনও যুবক এখানে আছে, এরা কিন্তু সারাদিন মোবাইল নিয়ে মোনাজাত করে, সবসময় মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, কিন্তু আল্লাহর কোরআন কোনোদিন হাত দিয়ে ধরেনি। আমি ওই সকল যুবকদের বলতেছি, বাজান, কাবা শরীফ হাত দিয়ে ধরলে অনেকে হজ করবার যায়, কাবা শরীফ এরকম স্পর্শ করে বুকের সঙ্গে ঠেকায়। আমি বললাম, কেন করতেছো? বলে, আল্লাহর ঘর, ওটা বুকের সঙ্গে একটু ঠেকালে যদি আল্লাহ নাজাত দেয়। আমি কইলাম, 1 কোটি বার কাবা শরীফ স্পর্শ করলেও তোমার যে সওয়াব হবে, একবার যদি তুমি আল্লাহর কোরআন স্পর্শ করো, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দিবে। তা আমাকে একজন বলতেছে, হুজুর তাই বলি কি কাবার কোনো দাম নাই? আমি বললাম, কাবার কোনো দাম নাই, কাবার কোনো দাম নাই যদি কাবার আশেপাশে আল্লাহওয়ালারা না থাকে। কারণ নবী যখন হিজরত করে মদিনায় গেছিলেন, মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি কাবার ভিতর। 360টা মূর্তি কার মধ্যে? তাহলে কাবা আল্লাহর ঘর, এর মধ্যে মূর্তি ঢুকালো কে? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর কাবা, অথচ কাফেররা মূর্তি ঢুকালো, আল্লাহ কিছুই করলো না। আল্লাহ রাসূল বলে, ওমর, কাবা আল্লাহর ঘর ঠিকই, কিন্তু কাবার কোনো পাওয়ার নেই। কাবার কি নাই? কোনো পাওয়ার নাই। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু মসজিদের কোনো পাওয়ার নাই যদি মসজিদের নামাজি মুসল্লি না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে, আবার দেখবেন মুসল্লি যায় না, গোটা মসজিদ ধুলে ভরে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তাফসির করব। সূরাটা নিয়ে তাফসির হবে। সূরাটার নাম কি? আসর। আর কিছুক্ষণ পরে যে নামাজ আসতেছে তার নাম কি? আসর। শোনেন, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, এই দেওয়াটা কিন্তু এমন জায়গার দেওয়া, বুঝলেন? এই গোটা কোরআন শরীফ নবী কিন্তু পাইছে দুনিয়ায়, যাকাত নবী দুনিয়াতে পাইছে, রমজানের রোজা নবী দুনিয়াতে পাইছে, কিন্তু এই নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয়নি। এই ফাঁকা জায়গায় নামাজ দেওয়াটা আল্লাহ পছন্দ করেনি। এই জন্যে একেবারে মেরাজে নিয়ে যায় আল্লাহর আরশের ভিতরে এমন একটা জায়গা, যে জায়গায় সরাসরি আল্লাহ নবীকে নামাজ দিয়ে দিলেন, যেখানে কোনো জিব্রাইল টিব্রাইল কারো খাওয়া নাই, মানে কোনো ফেরেশতাও নাই, স্বয়ং আল্লাহ এবং নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আসরের 4 রাকাত নামাজ, যখন 4 রাকাত ফরজ, মানে সর্বসাকুল্যে 5 ওয়াক্ত নামাজ হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে আসরের ফরজ হলো কয় রাকাত? 4 রাকাত। আমি অন্য নামাজের কথা বলবো না, শুধু আসরের নামাজ, কারণ সূরাটার নাম আসর, এই জন্য তাফসীর বুঝাতে আপনাদের সহজ হবে। আল্লাহর রাস্তায় হইচই না করে জবান বন্ধ রাখেন, কারণ অসংখ্য ফেরেশতারা আপনাকে দেখতে পাইছে। বিশ্বাস করতেছেন না? এই যে সামিয়ানা টাঙ্গাই নাই, এখান থেকে আসমান পর্যন্ত হাজার হাজার ফেরেশতা শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে কি দাম যে ফেরেশতা আল্লাহ আমাকে দেখার জন্য পাঠালো। কেন পাঠাইছে? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। একটু সবাই বলেন আল্লাহু আল্লাহু, এটা প্রশংসা হচ্ছে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গায়া তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। তো ফেরেশতারা যদি এসে দেখে যে আপনারা হইচই করতেছেন, কারণ আল্লাহ কি বলেছেন? আল ইনসানু আশরাফুল মাখলুকাত। নাকেরা মারেফা যারা আলেম তারা বুঝতেছে, কারণ আল্লাহ নির্দিষ্ট করে বলতেছে কেবলমাত্র মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে ভদ্র। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে ভদ্র সৃষ্টির নাম হলো মানুষ। তা আমরা কি এটা পল গছা বাজার পাচ্ছি? তাই
এটা হলো কোরআনের মাহফিল। এই জন্য কোনো কথা হবে না, চুপ চুপ। যেখানে জায়গা দেখবেন কোনো একটা খাওয়ার অনুষ্ঠান হলে কোন জায়গায় ফাঁকা আছে ওটা জনগণ বলা লাগে যে ওই জায়গা ফাঁকা আছে ওইখানে গিয়ে বলা লাগে না, কারণ জানি বসলেই খাওয়া, যখন বসলেই কি যেখানে ফাঁকা থাকে ওই জায়গা তুমি ইচ্ছা করে দেওয়া বসে। তো আজকে বসলেই 60 বছরের নেকি, যখন সুবহানাল্লাহ। আপনার কাছে নেকির দরকার বেশি না খাওয়ার গুরুত্ব বেশি? তো দেখেন ওইদিক ফাঁকা আছে, ফাঁকের মধ্যে যা বসেন। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, আসরের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, শাব্দিক অর্থ আগে আপনারা শোনেন। ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মারাত্মক কথা। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করছে আল্লাহ, কোরআনে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জান্নাতের হুর নয়, ফেরেশতা নয়, আমার যত সৃষ্টি আছে কোনো সৃষ্টি নয়, মানুষের চেহারাকে আমি আল্লাহ সর্বসুন্দর করে সৃষ্টি করেছি। কত বড় কথা আল্লাহ বলতেছেন। আপনারা মনে করছেন ফেরেশতারা সুন্দর, জান্নাতের হুর সুন্দর? অনেকে বউ বাদ দিয়ে হুরের ধান্দা করে, অনেকে হুর পাওয়ার ধান্দা করে। জান্নাতে গেলে হুর পাবো রে, দুনিয়াতে নাই ঠকছি মরার পরে ঠকবো না। আপনি জানেন না যে আপনার বউটা জান্নাতের হুরের চাইতেও সুন্দরী? সুবহানাল্লাহ কন্যা। হুরের ধান্দা বাদ দেন, এই বউ নিয়ে যেন জান্নাতে থাকতে পারেন। আপনার বউ যদি জান্নাতে না যায় আপনি জান্নাতে যাবেন না। তো আমাদের নবী যখন আসরের 4 রাকাত নামাজ নিচ্ছেন তখন আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই আসরের 4 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের কি হবে? খুব খেয়াল করবেন, নবী কিন্তু কোনোদিন নিজের কথা আল্লাহকে বলেনি। আমরা যে এমন এক নবী পাইছি ভাই, যেই নবী নিজের কথা কোনোদিন আল্লাহকে বলেনি। যত কথা আল্লাহকে বলেছেন সমস্ত কথা হলো আমাদের জন্য। সুবহানাল্লাহ কবেন না? আজকে আমরা বাংলাদেশে বহু নেতার পিছনে ঘুরি। অনেকে বলে আমি আমার নেতার নাম ধরে বলে ও কেমন নেতা, আমি সেই নেতার চামচা, এরকম বলে কি বলে না? আসরের 4 রাকাত নামাজ, এই নামাজ যখন আপনার উম্মতেরা আদায় করবে এই নামাজকে বলা হয় সালাতুল উস্তাহ। জোরে কোন কি? আসরের 4 রাকাত নামাজ যদি কেউ নিজের জিম্মায় আদায় করে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায় আদায় করা আল্লাহ সহজ করে দেয়। আপনারা বলেন আসরের নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ বলেন হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি সেই কোরআনে সবচাইতে বেশি বার যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। এই যে কিছুক্ষণ পর যে আসরের নামাজ হবে না, এই নামাজ সম্পর্কে বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনে আল্লাহ সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা করেছেন সেই নবীর নাম কি? এটা কোন পাড়ার মুসা? মুসা কালিমুল্লাহ বললে সওয়াব পাবেন। কালিমুল্লাহর মধ্যে কার নাম আছে? আল্লাহর নাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে খালি মুসা করলে সওয়াব পাবেন, সারাজন মুসা 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 করে এক সওয়াব পাবেন না। আর যেই বলবেন কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে এই যে আল্লাহ এর একটা আলাদা সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তুর পর্বতে মুসা নবী মাঝে মধ্যেই যেতেন। কেন যাইতেন? আপনারা দিনের মাহফিল মনে হয় ওয়াজ শোনার অভ্যাস নাই,
ওই হইসই টইসই এলে লোক, আমি কি বলতেছি যে এই খোলা খুলি এ যা আছে এক কথার আগে শোনেন আপনি। আমি তো জানি না যে এরকম খুলির মধ্যে ওয়াজ করবে আমাকে দিয়ে, তাহলে আমি দাওয়াতই নিতাম না। আপনাকে এলাকার এমন কোনো পাড়া নাই যে আমার কাছে দাওয়াত যায় না, কিন্তু আমি জায়গা বুঝা দাওয়াত দিই। আগে করছি 300 টাকার বক্তায় ছিলাম, কষে 500 দিছে 250, উপরে 100, মাঝখানে খালি 10 টাকা লোড দিয়ে মোটা করে দিছে। খেরে দেয়নি অকলা সারা রাত আমি খেরের মধ্যে ঘুম পাড়ি সারা রাত। তখন আমার সাইকেল আর হুন্ডে যাওয়ার বুদ্ধি নেই। কি ঠকাছেন আপনারা ভাই। তো তখন খুলির মধ্যে কাম আছে। এখন খুলি কিছুক্ষণ পরে দেখবেন ওইদিকে যে জায়গাগুলো আছে একটা জায়গাও থাকবে না, শেষ পর্যন্ত টানানা থাকবে না। আসর পর্যন্ত লোক খালি আসতেই থাকবে, কমবি না। এই জন্য দিনের মাহফিল যদি শুনবার চান ওই দিকে হইচই না শুনে আমার কথার দিকে খেয়াল করেন, কারণ আপনারা আমার সামনে বসে আছেন। আপনাদের সাইজ দেখে আমার আল্লাহ কথা বের করবে, কথাটা বুঝলেন না? কারণ ছাত্র যদি লেকচার ঠিক মতো না শোনে, টিচার কিন্তু লেকচার দিতে পারে না। শ্রোতারা যদি বক্তার কথা না শোনে, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি যে কোরআন শরীফের সবচাইতে বেশি আল্লাহ যেই নবীকে নিয়ে আলোচনা করেছেন সে নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। সেই নবী মাঝে মধ্যে একটা পাহাড়ে যাইতেন, সে পাহাড় নাম হলো তুর পাহাড়। ধরে কোন কি পাহাড়? আপনাকে দোয়ায় আল্লাহ তাআলা সেই পাহাড় আমাকে দেখার তৌফিক দিছে। মুসা নবী যেখানে দাঁড়াচ্ছিল আমিও ওই জায়গায় ঘন্টাখানেক খাড়া হয়েছিলাম। আল্লাহ পৃথিবীর অনেক জায়গা আপনাকে দোয়ায় আমাকে দেখার আল্লাহ তৌফিক দিয়েছে ইনশাল্লাহ। তো এখন আল্লাহ নবী বলেছেন মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন মুসার উপর খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যদি মসজিদে যায় এর চাইতেও আল্লাহ বেশি খুশি হয়। দৈনিক কয়বার? আপনারা কয়বার যান? সবাই বলতেছেন না, যায় না সবাই। বলতেছে হুজুর মসজিদ দোতলা করা লাগবে। কেন করবা? বলে মুসল্লি ধরে না, এই জন্যই দোতলা। তা আমি কইলাম মুসল্লি এত বেশি হয়েছে দোতলা করা লাগবে, তো ফজরের নামাজের খবর কি? ফজরে এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় ফজরের মতোই। আসরের খবর কি? কয় আরো কমে গেছে। মাগরিবে কোনো মতে 1.5 কাতার হয়, এশা ফজর যায় এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের এখন পর্যন্ত 2 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। সবার শেষে আসা আগে যায় ওরকে জন্য দোতলা। শোনেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই, এটা জুম্মার নামাজ সম্পর্কে বলা হয়নি, এটা বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে। লা সলাতা লা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, এটা জুমার নামাজ সম্পর্কে বলা হয় নাই, এটা 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে বলা হয়েছে। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এটা জুমার নামাজ সম্পর্কে বলা হয় নাই, এটা 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে বলা হয়েছে। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 5 ওয়াক্তর একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এটা 5 ওয়াক্ত সম্পর্কে বলা হয়েছে, জুম্মা সম্পর্কে বলা হয় নাই। যারা 5 ওয়াক্ত মসজিদে আসেন না, জুমার দিন আসেন, আল্লাহ তাদের সম্পর্কে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফুটবলের মতো লাত্তা লাত্তা এদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ফুটবল যেরকম লাত্তাই, এই জুমার নামাজে করে লাত্তা লাত্তা জাহান্নামে দিবে। জুমার নামাজ জন্য মসজিদ, হায় হায় হায়। শোনেন আসরের নামাজটা শোনেন। তুর পর্বতে মুসা নবী দাঁড়িয়ে আছেন, এমন সময় আল্লাহ ডাক দেয়া বলে মুসা কতক্ষণ হলে দাঁড়িয়ে আছ? বসে আছে না দাঁড়িয়ে আছে? আল্লাহর সাথে দেখা করবি বসে থাকা না দাঁড়া থেকে? সুবহানাল্লাহ। এই জন্য নামাজের 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। 13 ফরজের মধ্যে একটা ফরজ কি? মসজিদের মধ্যে চেয়ার লিয়া কেউ যদি যায়, আপনাদের মসজিদে যদি কোনো দিন চেয়ার ঢোকে, এই ঢোকা মাত্র এই চেয়ার ভাঙবেন, আপনি একটা হজের সওয়াব পাবেন। ঢোকা মাত্রই ভাঙ্গা, মানে বসার ওটা সেট করার কোনো সময় দেওয়া হবে না, ভাঙতে হবে। কারণ মসজিদ এটা চেয়ারের জন্য না, মসজিদ হলো মুসা নবী দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে দেখা করবে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর নামাজে মানুষ দাঁড়ায় যাবে, আল্লাহ কোরআনে বলেছে কুম, দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য, কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তুমি চেয়ারম্যান হছো যে চেয়ারে বসো? তুমি হেঁটে হেঁটে মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ো, তোমার লজ্জা করে না? 10 কেজি ব্যাগ নিয়ে বাজার করতেছে, ওই জায়গা তোর বসা লাগে না। আর মসজিদে এসে কয় আমি শরীরত বল পাই না, তোকে আসবে আর কয় করে? হ্যাঁ, কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হন নাই যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতার সোজা না করেছে। জোরে কর কথা ঠিক কিনা? হ্যাঁ, মুয়াজ্জিন কতকামাতিস সালা বলতেছে, আর রাসূল তাকায় দেখতেছে যে কাতার সোজা হচ্ছে কিনা, কাতার ফাঁকা আছে কিনা। ওই যে পিছনে কাতারে ফাঁকা দেখা যায়, ওই ফাঁকের মধ্যে দিয়ে শয়তান ঢুকতেছে ছাগলের মাথার মতন। কাতার বন্ধ করো, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। বেটা তুমি চেয়ারে বসো, তোমার পাও কোথায় যায়? তোমার গোড়ালির সঙ্গে আরেকজন মুসল্লি গোড়ালি কেমনি মিল করবে? জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা তার চাইতে বড় ওয়াজিব। আপনি যতই জামাতে নামাজ পড়েন, যদি কাতার সোজা না হয় একটা সওয়াবও আপনি পাবেন না। নামাজ হবে কিন্তু জামাতের সওয়াব পাবেন না। তা আমরা মসজিদে কি করবার যাই? জামাত করবার যাই না? জোরে কোন জামাত করতে যাই কি যায় না? একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? যেরকম আমি বললাম আপনারা কেমন আছেন, সকলে বললেন আলহামদুলিল্লাহ। কে যেন মাঝখানে বলল, হুজুর আপনি কেমন আছেন? বললেন আপনারা তো। আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা নবী চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর চালো, তাহলে আল্লাহর খবর তো আমার চাওয়া দরকার। তো সাহস করে বলতেছে, আল্লাহ আপনার খবর কি? তো আল্লাহ বলতেছে, আমি কেমন আছি আমার খবর যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন কার কাছে যাও? বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, যারা ক্ষমতা বসে আছে তারকে কাছে যান। এখন বর্তমানে বাংলাদেশের ক্ষমতা কারা বসে আছে, তারকে কাছে গেলেই বুঝবেন আল্লাহ কেমন আছে। কারণ আমার মতন একটা মাটিও মানুষের বক্তা, গ্রামের বক্তাকে বর্তমান সরকার সিরিয়ালে 18 নম্বরে থসে। ধরে কোন কয় নম্বরে থসে? 18 নম্বরে। 116 জনের সিরিয়াল করছে, তার মধ্যে আমি আছে 18 নম্বরে। তো আল্লাহ বলতেছে, আমি কেমন আছি জানবার চাইলে তুমি তো আমি আল্লাহর কাছে আসবার পারবা না। মুসাকে আল্লাহর কাছে যাওয়ার পারবে? খালি একবার বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমার সাথে কথা বলতে বলতে তোমাকে একটু দেখবার মন চায়। আল্লাহ বলেছে লান, তাকিদ করে বলেছে লান তারানি, আমাকে দেখা কখনোই তোমার সম্ভব না। তো দেখা যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহর কাছে যাওয়া যাবে? সম্ভব না। তা আল্লাহ বলছে, আমি কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও, যাই দেখো ইন্নাহু তাগা। 5 বছরের ক্ষমতা পায়া ফেরাউন 15 বছরও ক্ষমতার থেকে লড়তেছে না। দিনের ভোট ফেরাউন রাতে করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেটা দিনে হবে সেটা রাতে হয়ে যাচ্ছে। ভোট দিবে গেলে আগেই হয়ে গেছে। এর নাম হলো তকা। তকা শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করা। সব কিছুর সীমা আছে না নাই? জোরে কোন আছে না? আছে। আমার বউ হলো আমার সীমানা। আমি দেখমো, চুমা খামো, চাটা খামো, অসুবিধা আছে? আমার সীমানার মধ্যে আমার বউ আছে। কিন্তু আমার ভাবি, ভাবি কি আমার সীমানার মধ্যে আছে? দেখা চলবে না, দেখাই চলবে না। আপনি যদি আদর করা দূরের কথা, দেখাই চলবে না। আপনার সীমা হচ্ছে আপনার পকেট। 100 বার আপনি হাত দেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই পকেটে হাত দিলেই কবি হুজুর না পকেট মারবে। নিজের সীমানার মধ্যে থাকা এটা আল্লাহ পছন্দ করে, কিন্তু যখনই সীমানা অতিক্রম করবেন তখনই সে হবে তগা, তাগুত। তা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে কার কাছে যাও? ইজহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যাও। মুসা নবী ফেরাউনের দরবারে গেলেন আল্লাহ দেখার জন্য কেমন আছে। দরবারে গিয়ে দেখে
ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। ফেরাউনের জিকির হচ্ছে আনা রব্বুকুমুল আলা। এ খুব খেয়াল করে শোনেন, আনা রব্বুকুমুল আলা কি বুঝতেছেন? মানে যত রব আছে সব রবের উপরে হচ্ছে ফেরাউন। মুসা নবী কয় করে এখনই যার সাথে কথা কয়ে আসলাম তুর পর্বতে, সেটা কে? হ্যাঁ, এটা কে? চিন্তা করা লাগবে না? চারতলাতে উঠে এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে রাত 9টার সময় দিয়ে বলে, আমার বাসা আমার বাড়ি আমাক নামাইকে, আমার বাসা আমার বাড়ি আমাক নামাইকে। কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প বুঝেন? খালি এরকম একটু ঝাঁকি দিছে, ওই এত ফোর্সে নামছে, ধর কম্বলের মধ্যে যে লুঙ্গি খুলে আছে ওটাও পর্যন্ত পরার টাইম পায়নি। তাহলে 9টার সময় কি কইল? যে আমাক নামাইকে, আর রাত 3টার সময় আল্লাহকে ন্যাংটা করে নামাছে। জোরে কর কথা ঠিক কিনা? কতগুলা ফেরাউনের গোষ্ঠী আছে, মাজাত বললেন এরকম মাইক পায় গায়ে খেলা হবি খেলা হবি খেলা হবি। আগামী 23 সালে খেলার চাল পাল্টে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? খেলা আমরাও জানি, আপনার কি বলেন? খেলা আমরা জানি না? হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছে 23 সাল দুর্ভিক্ষের বছর, আর আমরা আলেমরা বলতেছি 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হবে পরিবর্তনের বছর। জোরে কোন কথা ঠিক কিনা? মাজা দললাই খেলা হবি। দুইজন মাজা ধরে থাকে আর ওই কথা করবার না, খালি খেলা হবি খেলা হবি। তোর মাজা ধরে আছে কে রে? এই তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, 3 তলা থেকে ন্যাংটা করে নামানোর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এ কথা কি আমার না আল্লাহর? মুসা চিন্তা করতেছে এখনই যার সাথে কথা কয়ে আসলাম সেটা হচ্ছে আল্লাহ, আর ই জিকির করে আনা রব্বুকুমুল আলা। মুসা নবীর হাত চুলকাই, এরকম হাত চুলকাই, কারণ মুসা নবী কিন্তু কোনো অন্যায় সহ্য করেনি। এমনকি আজরাইলকে চল মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজরাইলকে চল মারা পারে, কিন্তু এমন চল মারছে চোখের মুনি, বাম চোখের মুনি। আপনার যখন জান কবজ করবে আসবে না, আমার যখন জান কবজ করে আসবে, আমরা কিন্তু একটা ফেরেশতা দেখবার না চালেও দেখা পাবো। তার নাম কি? তার নাম আজরাইল। তো চোখ একটা উল্টে আছে, ওই উল্টা কিন্তু মুছা দিছে। খালি সালাম দেয়নি, খালি বলতেছে ও গো আল্লাহ নবী মুসা আপনার জান কবজ করবার চাই। তো মুসা বলতেছে আয়। তা আজরাইল যখন আসতেছে তখন মুসা সরাসরি আল্লাহ বলতেছে, আল্লাহ আমার ডিগ্রি তুমি দিছে কালিমুল্লাহ, কালিমুল্লাহ ডিগ্রি পাও নবীকে, এই বেটা সালাম না দিয়ে জান কবজ করবার চাই। আল্লাহ বলতেছে মুসা কি করবার চাও? মুসা বলতেছে ওর কান সারাত একটা চড় মারো, কান সারাত এটি মারবি। তো আল্লাহ ভাই মুসা তোমার হাত কুটি আর আজরাইল কুটি, তুমি কি ওর কান সারা হাতত পাবা? তো মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করো আমি একলা চড় মারবো? তা আল্লাহ কয় তোমার সঙ্গে আবার কে থাকবে? কয় বিসমিল্লাহ, বিসমিল্লাহ কয়ে মারবো। তো বিসমিল্লাহ কয়ে যদি না লাগে তাহলে তোমার ক্ষমতা কুড়ি গেল। এমন বেকায়দা। আজরাইল কাছে আসতে বিসমিল্লাহ কছে, আল্লাহর মুসা নবীর হাত লম্বা করে আল্লাহর হাত কুদরতি হাত জোড়া দিয়ে, আসলে খালি মুসার হাত না আল্লাহরও হাত আছে, আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এমন চড় খাসে চোখের মনি উল্টে গেছে। এখন সেই মুসার সামনে ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবী যখন হাত চুলকায় আল্লাহ ডাক দেয় বলে ওদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। মুসা রে আমি আল্লাহ কেমন আছি এইটা জানবার চাইছো? আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি,
কিন্তু ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, বরং ফেরাউনকে তুমি হিকমতের সঙ্গে দাওয়াত দাও। তুমি দাওয়াত দাও, আজকে আমাদের বাংলাদেশে যারা ফেরাউনি চর্চা করে তাদের সঙ্গে আমরা কোনো যুদ্ধ করব না, আমরা তাদেরকে আল্লাহর কোরআনের দাওয়াত দেব। জোরে বলেন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন কি জিকির করতেছে? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তুই কিসের আল্লাহ রে? আর আমি হলাম সে আল্লাহর মুসা কালিমুল্লাহ। যেই কইছে ফেরাউন কাঁপতে কাঁপতে চেয়ার থেকে খাড়া হচ্ছে, কাঁপতে কাঁপতে। শরীরত বল নাই, কিন্তু চাপা ঠিক আছে। বলে কোন কি ঠিক আছে? চাপা চাপা। ফেরাউন চেয়ার থেকে লাভ ধরে বলতেছে, মুসা তোর আল্লাহর কলেমার দাওয়াত দিবি, তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোরা আল্লাহর কোনো দাওয়াত চলবে না। আবার কি হলো? এই কোন দিকে কি কথা শোনা যাচ্ছে না? তোর আল্লাহ, ফেরাউন কি বলতেছে? তোর আল্লাহর দাওয়াত দিলে তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর দাওয়াত চলবে না। যেরকম বর্তমানে গান বাজনা হলে কোনো সমস্যা নাই, কোরআনের মাহফিল করতে গেলে ফেরাউনের কাছে অনুমতি নেওয়া লাগে। যেরকম কথা ঠিক কিনা? অনুমতি নেওয়া লাগে। কোন থানার পুলিশ হোক, ওসিক যায় যদি বলে যে আমরা কি হলো, মাইক কি হলো, এই ঠিকই তো আছিল। আমি কিন্তু ওরে প্রথম কইছে হাত দিস না যাবা, সাউন্ড ঠিক নাই, তা আবার হাত দেন কেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা কমে গেছে, কমে গেছে, যাও একটু বেড়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক? সাউন্ড ঠিক? এই ঠিক? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন কোন ওসি সাহেবের কাছে বলতেছে যে আমরা পোয়ালগাছা কোরআনের মাহফিল করব, অনুমতি দেন। যে লোকটা অনুমতি নিবার গেছে, যে লোকটা অনুমতি নিবার গেছে ওর হবে কবিরা গুনাহ। যেরকম কি গুনাহ? আর যাই অনুমতি দিচ্ছে যদি কয় হবে না, ওই হয়ে যাবে কাফের। একটা ডাহা ফতুয়া। অনুমতি নিবার গেলে হবে কবিরা গুনাহ। কেন আমরা কোরআনের মাহফিল করব, অনুমতির কি দরকার রে? হ্যাঁ, অনুমতির কি দরকার? আবার যায় কবে কোন বক্তা ওয়াজ করবি, কই বজরুল রশিদ, ওরে বাবা রে, এটা চলবি রে। এই শেরপুর, সাধারণপুর, এই ধনুট, এই কয় উপজেলা তোমার ঢুক পারি দিচ্ছে না। আজ ঢুকিনি আমি। ফাটাফাটি ওয়াজ হবে, যা হয় কাল হবে। মনে করেন না 50 বছর ওয়াজ করে আমার আল্লাহর ওলি জেলখানা পড়ে আছে। আমি 35 বছর করছি, বাদ বাকি না জেলখানা থাকা লাগবে। ইয়ের কি ছোট থেকে যার ওয়াজ শুনে শুনে কান্দা কান্দা কইছে, আল্লাহ আল্লামা সাইদের মতো বক্তা করো, আল্লাহ হুজুরের মতো বক্তা না হওয়ার পারি, কিন্তু জুতে হওয়ার তৌফিক দাও। ছোট থেকে তার জন্য দোয়া করছি, আজ তাই জেলখানাত আছে, আর আমি বাইরে থেকে তেল তেল আওয়াজ। একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম, আর সূরা আসরের তাফসীর আপনাদের সামনে একেবারে 4টা পর্যন্ত হবে, কোনো সমস্যা নাই। মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন বলতে যে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না।
সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছে, ফেরাউন তাহলে জাগা বাঁটা দে, জাগা বাঁটা দাও। কতটুকু আল্লাহর, কতটুকু ফেরাউনের? আপনারা কি জাগা বাঁটতেন? বাঁটেননি? তাহলে কেন বলতেছেন যে ও যে দেখতেছেন হুজুর ওটা আমার বাড়ি, ওই সাইডে ওটা আমার ভাইয়ের বাড়ি, ওই সাইডে আমার চাচার বাড়ি, ওই সাইডে আমার বাপের বাড়ি, আর এই সাইডে সব আমাদেরই গোনা গোষ্ঠী, তো সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর। তখন বলতে যে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট ঠান্ডা লাগবে। মানে আল্লাহটা দেখতে গেলে কয় মিনিট ঠান্ডা লাগবে? তো চলো দেখে আসি, আল্লাহর জায়গাটা দেখি পারে আল্লাহর জায়গা কীরকম। তা আল্লাহর জায়গা দেখা পারে মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতা কয় আল্লাহ এটা কোন দেশ, যেই দেশে তোমার কোনোই জায়গা নাই, ওর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানা দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলতেছে আপাতত ওই দেশ ফেরাউন চালাচ্ছে, দেশের নাম হলো বাংলাদেশ। আপাতত ওই দেশকে চালাচ্ছে, কথা কান্না কে চালাচ্ছে? ফেরাউন কোনো মানুষের নাম না, ফেরাউন কোনো মানুষের নাম। সব মানুষ বিশ্বাস করে মসজিদ আল্লাহর। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, 3 জন মিলা নামাজ পড়বি। এখন ইমামতি করবি কে? 3 জন মিলা মসজিদে যা কয় এখন নামাজ তো আমরা 3 জন পড়বো, ভাইরে ইমাম কে হবে? আওয়ামী লীগ বলতেছে সারা জীবন পড়িছি, পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আকামত দিবার পারি। জামাত ইসলাম কয় তাহলে আমি জামাতের কেউ ইমাম নাই, আমি কিন্তু যুদ্ধ অপরাধী, এখন তোমরা করবা কি? তখন আওয়ামী লীগ আর বিএনপি বলতেছে ভাই বাইরে যা করি করি ভাই রে, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে কোনো রাজনীতি চলবি? যা তুই সামনে যা। এখন জামাত ইসলাম সামনে গেছে, এরা 2 জন বলতেছে একটু দেই তো পেঁয়াজ আলে, তোর নেতা কে? তুই কোন নেতারে ইক্তেদা করিস? মসজিদের মধ্যে যেই নেতারে ইক্তেদা করলাম, সমাজের মধ্যে সেই নেতাকে ইক্তেদা করো। মসজিদ যেমন সুন্দর, গোটা বাংলাদেশ তেমন সুন্দর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে তুমি হুজুরক বানাবা নেতা, আর বাইরে এসে খাড়া হয়ে পেশাব করে ওই শয়তান তোমার নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পানসা নেতা বাদ দিয়া রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। ওই রাসূলের নায়েব যারা, ওয়ারিস যারা, সেই আলেমদেরকে তোমরা ভালো জায়গা দিলা, আর খারাপ জায়গাগুলো তোমরা দখল করে নিলা। একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে মুসা নবী বলে, রে ফেরাউন, তুমি যে আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাওয়া দাওয়া করো? তুমি যে বলতেছো আনা রব্বুকুমুল আলা, তুমি সবচাইতে বড় আল্লাহ, তুমি কি খাওয়া দাওয়া করো? কারণ আমি যে আল্লাহর গোলামি করি সে আল্লাহ খায় না, খালি খাওয়ায়। আমরা যে আল্লাহর নামাজ পড়ি সে আল্লাহ খায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। এই জন্য আল্লাহর এক নাম কি? রাজ্জাক। জোরেকার নাম কি? রাজ্জাক। তো মুসা নবী বলতেছে, ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাওয়াও না খাও? তো ফেরাউনের কাছে এক মন্ত্রী বসে আছে, বুঝলেন? ওর নাম হলো হামান। যেরকম ওর নাম কি? ওই হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা মুসকে মুসকে হাসতেছে, কারণ তুই তো হামান, তুই মেম্বরে দাঁড়ালে ভোট পাবো না। তোর যে পজিশন রে হামান, একটা চেয়ারম্যান হওয়ার মতন ভোট তোর বাংলাদেশত দেয়, বিনা ভোটে এমপি হইয়া তোর যা মশান হচ্ছে ভাই। জোরে করে কথা ঠিক কিনা? আপনাকে নন্দীগ্রামে একটা এমপি হয়েছিল তানসেন। ধরে কোন কি সেন, ওই একটা চেয়ারম্যান হওয়ার পারবে না, ওই হয়ে গেছে এমপি। ওরে বাবা রে!
দাঁড়াতো চেয়ারম্যানের দাঁড়াতো দেখি কয়টা ভোট আছে? বিনা ভোটে মন্ত্রী, ধরে কোন বিনা ভোটে কি? এখন বলতেছে হামান রে, তোর তো চেয়ারম্যান মেম্বার হওয়ার কোনো যোগ্যতা নাই, বিনা ভোটে ফেরাউনের মন্ত্রী হইয়া তুই তো ফেরাউনকে আল্লাহ বলবি, তুই তো ফেরাউনকে নষ্ট করে দিলি। আসলে ফেরাউন এত খারাপ ছিল না, ফেরাউনকে খারাপ করেছে হামানের গোষ্ঠী, ধরে কোন ঠিক কি না? এত খারাপ ফেরাউন ছিল না। ফেরাউন গভীর রাত্রে মাজাত গামছা বান্ধা আল্লাহর কাছে বলতো, আল্লাহ জনগণ পানি চায়, কিন্তু পানি যে হয় না আল্লাহ, ওরা আমার কাছে পানি চায়, ওরা তো জানে না পানি আমি দিবার পারবো না, পানি দেওয়ার মালিক তুমি। আল্লাহ কান ধরতেছি, তওবা করতেছি, আল্লাহ আজকের মতো পানি দাও, আজকের মতো একটু বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ রাতে বৃষ্টি দিল, জনগণ ফেরাউনকে আল্লাহ বলে বলতেছে বৃষ্টি তো পাওয়া হয়ে গেছে। ফেরাউন মনে মনে কয় আমি বৃষ্টি দেওয়ার মালিক না, বৃষ্টির মালিক হচ্ছে আমার আল্লাহ। গোপনে গোপনে তাহাজ্জুদ পড়ে, আবার আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগায় জেলখানায় ঢুকায়, জোরে কোন কথা ঠিক কিনা? গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগায়, চোর ডাকাতগুলো সিনা টান করা ঘরে, আর বাংলার বড় বড় আলেমরা এখন জেলখানা। যে হাতের সঙ্গে মুসাফা করার জন্য মানুষ পাগল হয়ে যায়। আমি টেস্ট থেকে নামার পরে মানুষ আমাকে ভিড় করে নিয়ে যায়, 4-5 জন এরকম কেসি দিয়ে নিয়ে যায়। কি জন্য নিয়ে যায়? কারণ 100 লোক দাঁড়িয়ে আছে, খালি আমার হাতের সাথে হাত ঠেকাবি। আমি কই করে আমার হাতের সাথে হাত ঠেকাবো, আর কত ঘুদুরের হাতও হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাচ্ছে রে। এই হাতের সাথে জনগণ হাত ঠেকাবি, তাঁত লাগাচ্ছে হ্যান্ডকাপ। ধরে কান কি কাপ? যুবকদের আইডল, কলিজা ফেটে যায়। আমির হামজার মতন সুন্দর ওয়াজ আসো বাংলার জমিনে কোন যুবক বক্তা করে না, জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের কত পারা, কয় নম্বর সূরা, কয় নম্বর আয়াত, এত সুন্দর ওয়াজ করে যেই বেচারা আজকে সেই ছেলেটা জেলখানার মধ্যে রয়েছে। তার কচি বাচ্চা 2টা মেয়ে সকালে কান্দে, বিকালে কান্দে, আর যুবতী বউ জানলা ধরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এটা কোন দেশ? যেই দেশের 90% মানুষ মুসলমান, আর সেই দেশে কোরআনের পাখিরা জেলখানা। কোন দেশ? আহা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে, রে ফেরাউন, আল্লাহর দাবি করে যদি খাওয়া দাওয়া করো তাহলে তোমার কিন্তু বিপদ আছে, কারণ খাওয়া দাওয়ার মধ্যে কম বেশি হলেই বিপদ হবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু বেশি খাবেন। নিজের বাড়িতে গোস্ত 700 টাকা কেজি, 4 কেজি আলু, 1 কেজি গোস্ত। বউ যখন তরকারি দেয় 2 টুকরা গোস্ত আপনার পাতে আইছে, আপনি রাগ করে বলতেছেন, এই ফকুনির বিড়ি, এই গোস্তের দাম জানিস? গোস্তের দাম জানিস? আলু খালি হবে। আলু দিয়া 2 থালি ভাত খাচ্ছে। নিজের বাড়িতে গোস্তের দাম হিসাব করছে। ওই লোকটা পরের বাড়িতে পরের দিন দাওয়াত খাবার গেছে, 4 কেজি গোস্ত, 1 কেজি আলু। গোস্তই 4 কেজি, আলু কয় কেজি? হঠাৎ ভুল করে একটা আলু যদি পাতত আসে, ওই সেটা বোন প্লেট হচ্ছে, বোন প্লেট। নিজের বাড়ির আলু দিয়ে 2 থালি খালি, আর পরের বাড়ির আলু বন প্লেটে মানলি। নিজের বাড়িতে 1 টুকরা গোস্ত দিয়ে 8 গাছ ভাত খায়, আর পরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা গোস্ত ঢুকায়, মানে ভাতই খায় না, খালি গোস্ত খায়। তা আপনার পেটের কল কবজা হিসাব করা লাগবে না, যে আপনার ভিতরে যে আল্লাহ কল কবজা দিছে এটা কদ্দূর পর্যন্ত হজম করবার পারবে, তদ্দূর পর্যন্ত আপনি খাবেন। রাসূল বলেছেন, খাওয়ার সময় গামলা গামলা গোস্ত দেখলেই খাও না, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। এই তরিকায় যদি খাও, কোনোদিন তোমার বুকের উপরে পেট উঠবি না, বুকের উপরে পেট উঠবি না, এই বুকের নিচেই পেট থাকবি। আসেন হাত দিয়ে দেখেন, আমার পেট এখনো বুকের কতখানি নিচে আছে, কি আমি খাবার পাই না? এত খাওয়া, খালি গামলাকে গামলা গোস্ত। কিন্তু না, ক্ষুধাকে 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ কার জন্য ফাঁকা? আল্লাহর জন্য ফাঁকা রাখো। কিন্তু তুমি যে পরের বাড়িতে যায় খালি গোস্তই খাইলে, তোমার পেটের
হজম শক্তি হলো 250 গ্রাম। তুমি খাইলে তোমার কলকবজা হজম করবে, কিন্তু তুমি যে 500 গ্রাম গোস্ত খাইলা, এখন তো হজম হচ্ছে না, বদ হজম হলো, ধুমা ঢেকুস মারলো। হজমের বড়ি খেলে এখন নিচের গিরো আল্লাহ ছুটে দিল, এখন এর নাম হলো পাতলা পায়খানা। ধরে কন কি পায়খানা? পাতলা পায়খানা শুরু হয়ে গেল। মুসা হেকমতের সঙ্গে বলে, ফেরাউন আল্লাহর দাবি করতেছো, এরকম পাতলা পায়খানা যদি কোনোদিন তোমার শুরু হয়, পায়খানা করতে গেলে পায়খানা কমপ্লিট করে যেই উঠপার চাচ্ছ, সঙ্গে সঙ্গে আবার পেটে কামড় দিল, আবার তুমি পায়খানা করতে বসলে, আবার পানির মতন চলে গেল, আবার উঠপার চাইলে, আবার পেটে কামড় দিল, একই যাওয়াতে 4 বার। ধরে কোন কয়বার? পানি খরচ করে উঠপার চাতি আবার পেট কামড় দেয়, তো 4 বার পাতলা পায়খানা পানির মতো পড়ে যায়। ফেরাউন 5 বার যখন উঠপার চাচে, তখন মাথা ঘুরে পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহ কাত আনা রব্বুকুম আলা, পায়খানা পাতলা হওয়ার কারণে কাত হয়ে গেছে, কাত হয়ে পড়ে আছে। তো চাপা তো যাবি না, চাপা ঠিক আছে। ফেরাউন পায়খানার ভিতর থেকে বলতেছে, র্যাব, পুলিশ, বিজেপি, গুমরা, তোমরা কোথায় রে? আমি কাত হয়ে পড়ে গেছি, আমার কাইনে বের করো। তখন ওরা সব পায়খানা খুলে দেখে আল্লাহ কাত। জোরে কোন কে কাত? এ কথাটা আল্লাহ কাত হয়ে গেছে। তো তখন বলতেছে, একজন চাকরি করে কিন্তু ফেরাউনের, কিন্তু ফেরাউনকে ভালোবাসে না। এরকম চাকরি আছে না নাই? জোরে কোন আছে না? মানে চাকরি বাঁচানোর জন্য ফেরাউনের পক্ষে কাম করে, কিন্তু মন থেকে করে না। তুই এখন দেখতেছিস তার ওই দিনে চাকরি করি ভয়ে এই শালাই তো কাজ হয়ে গেছে। তো রাগ করে বলতেছে, খালি ক্ষমতার অহংকার করেন, একলা একলা বাড়াবার পারেন না, পুলিশ নিয়ে ঘোরেন। খালি ক্ষমতার অহংকার করেন, একলা একলা বাড়াবার পারেন না, পুলিশ নিয়ে ঘোরেন। খেলা হবে, পুলিশ ছাড়া মাঠে আসেন। খেলা কারে কয়? বাংলার জনগণ বুঝে দিবি। জোরে খান কথা ঠিক কিনা? হ্যাঁ, একলা একলা ঘোরেন। তকবির দিলি ওরা আবার সাইড থেকে কবি কি হচ্ছে রে, এটি আমরা ভিতরে যা কয়ে যায় খালি বুঝে যান, সূরা আসরের তাফসীর শুনে। তো এখন ক্ষমতার অহংকার করেন, একলা একলা বাড়াবার পারেন না, একলা একলা বাড়াবার পারেন না, এমন কথা যেই মাত্র মুসা ফেরাউনকে বুঝাই দিয়েছে, সঙ্গে সঙ্গে ফেরাউন কয় ধর। মুসা বুঝবার, ফেরাউন বুঝতে পারছে মুসা আসল জায়গায় হাত দিতে। কোন জায়গায়? তখন ফেরাউনকে ধর। যেই বলছে ধর, মুসা বলতে চাল্লে এখন কি করব? আল্লাহ বলে মুসা এখন দৌড়াও। আল্লাহ কয় মুসা দৌড়াও। মুসা কয় আল্লাহ আমি দৌড়ালে জনগণ মনে করবে ফেরাউনের ভয়ে দৌড়াচ্ছে। আল্লাহ কয় মুসা রে, জনগণ কি মনে করুক সেটা ব্যাপার না, তুমি দৌড়াও, আমার হুকুম হলো তোমার দৌড়ানো, আর ফেরাউন তোমাকে ধাবড়াবে। জাগা মতো ফেরাউনকে মার দেওয়া হবে। আজকে মুসার গোষ্ঠীরা দৌড়াও, নিজের বাড়িতে থাকতে পারো না, আলুর বাজারে ঘুম পড়ো। মুসার গোষ্ঠীরা তোমরা মাঝে মধ্যে জেলে যাও, কোনো সমস্যা নাই। ফেরাউন কদ্দূর পর্যন্ত যাবে, জাগা বুঝা মার হবে। ধরে কোন কথা ঠিক? একেবারে দরিয়ার কাছে গিয়া মুসা নবী থমকে ব্রেক। 3 দিকে ফেরাউন সৈন্যরা খাড়া হয়ে আছে। মুসা কয় আল্লাহ আর যে দৌড়ার বাড়িটা, সামনে সাগর পড়ে গেল, এখন 3 দিকে ওরা লাঠি ছোটা নেয়, এখন কি হবে? আল্লাহ বলতেছে এই জায়গাতে খেলা হবে। ধরে করে এই জায়গাতে কি হবে? এই জায়গাতেই খেলা হবে। নাসরুম পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ মুসা নবীর জন্য 12টা রাস্তা বানাই দিল। মুসা নবীর সামান্য সঙ্গী নিয়ে বলতেছে যে আল্লাহ দরিয়া আমাদের জন্য রাস্তা বানাই দিল, সেই দরিয়াতে আমরা আল্লাহর শুকরিয়া আদান একটু সেজদা করব। মুসা নবী এক নিয়তে ওই দরিয়ার রাস্তায় 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিব, ওই দরিয়ার তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ
আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আমি সেদিন থেকে এই 4 রাকাত নামাজ যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এটা হলো নামাজের ওয়াজ। এখন আসেন সূরা আসর। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ বলতেছেন না, ক্ষতির মধ্যে পড়বে না। মাত্র 4টা কথা এখানে আছে। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর হলো তাওয়াসাউ বিস সবর। এই 4টা কাজ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হলো ঈমান। আমার দিকে খেয়াল করেন, 1 নম্বর কি? আমাদের সকলের ঈমান আছে। ঈমান কি? ঈমান কি? আমার বউ আমাকে দুর্বল করে দিছে। আমার বউ এই ওয়াজ করবেন, আগে চারিদিকে দেখে শুনে ওয়াজ করবেন। কোনোদিন আমার বউ বললো না যে উপর দিকে দেখবেন, কোনোদিনও হয়নি। মানে উপর দিকে কি আছে? আল্লাহ। আল্লাহর দিকে দেখে ওয়াজ করবেন। এই শালা বউ আমাকে একদিনও হয়নি, একদিনও হয়নি। খালি চারিদিকে আগে দেখবেন, পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, এইগুলো আগে দেখে তারপর ওয়াজ করবেন। আমার ঈমান কয় করে পাগলি, চারিদিকে দেখার তো দরকার নেই, দেখা লাগবে একদিকে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো ঈমানদারের লক্ষণ। কোনো দিকে তারা তাকাবে না, তাকা থাকবে আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা কোন দিকে তাকে আছি? আল্লাহর দিকে। কারণ ঈমান যদি ঠিক না হয়, পরের 3টা যে ওয়াজ আছে এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, আসরের নামাজ পড়লেন, পড়ে এক মুরব্বী জমির ধান দেখবার গেছে। কি দেখবার গেছে? ধান দেখবার গেছে। যায় দেখে ওপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নাই। মাথাত কিন্তু টুপি আছে, কপালত কিন্তু নামাজের এখনো ধুলে ভরে আছে। ওই তখন চিন্তা করতেছে, ওপর জমিতে এত পানি, আমার পানি নাই, কি করি? তো চারিদিকে দেখতেছে, না আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে 2 হাত দিয়ে আল কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে আবার উঠে চারিদিকে থাকে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা সত্যি করে কর, ওর নামাজ আছে কিন্তু ঈমান। আরে এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরের 1 নম্বরে রাখলেন ঈমানকে। ধরে কোন কি? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা কোন ঈমান আছে? কারণ ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? দয়াল বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই। দয়াল বাবারা আমার কাছে এক লোক এসে হাতত 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। এবার কিসের দোয়া ভাই? বলে আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চিন্তা করলাম, করে আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি বেটা হয় তাহলে আল্লাহ আমাকে একটা দিত। জোরে কোন কথা ঠিক কি না? ও আমাকে 100 দিছে, ওকে আমি 200 দিলেন। তাই হুজুর কি ব্যাপার, টাকা 100 আর আপনি 200 দিচ্ছেন কেন? আমি বললাম, ভাই রে তুইও যা হবে। আমি 3টা মেয়ের বাপরে, যখন প্রথম মেয়ে হলো, পরের বাচ্চা পেটে আসলাম, আল্লাহ কইছে আল্লাহ একটা পুত্র দেও, আল্লাহ আমার মতন বক্তা বানাবো, আল্লাহ তাও আল্লাহ মেয়ে দিছে। আবার চান্স দিলাম, সেটাও মেয়ে। তা আমার দোয়া দিতে তখন বয়ের ডাই, পুত্র না হয় তোর বয়েরটা হবে? তখন কয়, হুজুর তাহলে আমি ওই হুজুরের কাছে যাবো যার বেটা চলা আছে। আমি কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, পাইবার যদি চাও ঈমান নিয়ে আল্লাহর কাছে চাও। ধরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর ঈমান।
ইমানটা যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন কাম হবে না। কবলত করালে এসিলেন, আসরের রজু করতেছে, ও যে এসিলেন ইতিমধ্যে একজন ঘুষের টাকা নিয়ে যাচ্ছে, রে তোর চোখ নাই, আমি উজু করতেছি, ঘুষের টাকা নিয়ে আসছিস, আমি উজু করতেছিস, এখন আমি টাকা নেব না, যদি তোর সময় না থাকে ডরের মধ্যে থুয়ে যা, নামাজের আগে ওই টাকা আমি হাত দিয়ে ধরবো। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। দেখেন ঈমানটা আমাদের ঠিক আছে তো বাবা? মসজিদের উন্নয়ন হবে, মসজিদে নামাজ হবে, আগে ঈমান ঠিক করা লাগবে। আপনি জানেন না তো, প্রথম নামাজ আসেনি, নামাজ আইছে নবুয়তের 10ম বৎসরে। আমরা যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা কিন্তু নবুয়ত, নবুয়ত পাওয়ার 10 বছর পরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আগে কি নামাজ? সবাই জোরে কন কে? এখন কথা কন না কেন? আপনার অনেকের মুখ বন্ধ। আপনার পকেটে যে টাকা, সেই টাকার মালিক কে? এখন আল্লাহর ঘর মসজিদে যদি টাকা দিই, আল্লাহ রাসূল কৌতুক করা ইসলামে জায়েজ আছে। সুবহানাল্লাহ। কৌতুক করা, আপনি বইয়ের লাখ ধরে বলবেন তোমার না কেটে কি রে, যত দেখি খালি দেখবারই মন চায়, আসলে বোঝা। তারপরে আপনি কৌতুক করে যদি এই কথা বলেন, বউ যদি খুশি হয়ে বলে ওগো তুমি আমাকে এত ভালোবাসো, এ বলা মাত্রই আপনি একটা সৎকার সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল কৌতুক করে বলতেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি উমর হবে, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর। তো নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মা খাদিজা বললেন, রাসূলুল্লাহ নারীদের মধ্যে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। কে হলে ভালো হয়? ফাতেমা হলে ভালো হয়। রাসূল চমকে গিয়ে বললেন, খাদিজা আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে, 4টা মেয়ে আল্লাহ আপনার পেট থেকে দিছে, কুলসুমা, রোকেয়া, জয়নাব, ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি ফাতেমার কথা কেন বললেন? রাসূল কিন্তু জানবার চাচ্ছে যে আরো তো 3টা মেয়ে আছে, আপনি জয়নাবের কথা না বলে, রোকেয়ার কথা না বলে, কুলসুমার কথা না বলে ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাবা, আপনি বুঝবার পারবেন না, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না কোন সন্তান কেমন, এটা বাবা বোঝে না, এটা বোঝে তার মা। কারণ কি জন্য বোঝে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাষা এইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তাহলে ফাতেমা সম্পর্কে আপনি কি বলেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার তো 4টাই, আপনি তো 4টাই আমার পেটে দিয়েছেন, কিন্তু ফাতেমা যখন আমার পেটে ছিল আমি বুঝবারই পারিনি। ফাতেমা যখন দুনিয়াতে প্রসব হয়েছে আমি কোনো কষ্ট পাইনি, আর ফাতেমা যখন দুনিয়াতে এসেছে আমি তখন দেখেছি মেয়েটা পর্দা নিয়েই দুনিয়াতে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনি যতই বয়ান করেন আপনার ফাতেমা জান্নাতি নয়। যেই কইছে মায়ের কি হয়? খাদিজা ছোট বাচ্চার মতন চিৎকার দিয়ে বলে, নবী গো কি বললেন আমার ফাতেমা জান্নাতি নয়, তাহলে আমার ফাতেমা কি জাহান্নামী? রাসূল বলে, খাদিজা পুরোপুরি কথা না শুনে এমন করে বলবেন না, আপনার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী, তখন খাদিজার মুখ সেই গোমটা। রাসূল কি হলো, তোমার মুখ আর ভার কেন? আপনি পাল্টা দেন, পাল্টা দেন, পাল্টা দেন। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি হব জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা আপনারই তো মেয়ে, অসুবিধা কি? আপনি হলেন মা 1 নম্বর জান্নাতি, আর মেয়ে হবে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, হুজুর আপনি মরদ মানুষ, আপনি বুঝবেন না, আপনি মরদ মানুষ বুঝবেন না, কিন্তু এটা মেয়ে মানুষ বোঝে। মেয়ে মানুষেরা কোনোদিন
কারো অধীনে থাকতে চায় না। কারণ নেত্রী হলে, ফাতেমা নেত্রী হলে আমি 1 নম্বর জান্নাতি হলো, তারই অধীনে থাকা লাগবে। আমি কে খালেদার অধীনে হাসিনা থাকবো? দরকার হলে খালেদার জেলত পুষে মারবো, তোর এখন কথা ঠিক না? কারণ কারো অধীনে তো থাকবো না আমরা। এত অসহজ দরখাস্ত লিখতেছে কেন বিদেশে পেটে দেন। আরে আর বাঁচবি না ভাই রে, বাঁচলেও আর কোনোদিন রাজনীতি করবি না, তোর এখন কথা ঠিক কিনা? তারপরে বর্তমান প্রধানমন্ত্রী করছে না, কি জন্য না, যদি ভালো হয়ে আবার চান্স নেয়। আমার বউ বসে আছে, মেয়ে আমার মাছের তরকারিতে খাবার দিয়েছে। আমি খালি বলতেছি মা কত জায়গা তো আজ করলাম, মা তোমার হাতের পাক সেই। মেয়ে আমাকে আর এক টুকরা দিয়েছে। বউ দিকে গাল ফুলে বসে আছে। কি হলো গো? এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যান, মেয়ের বাড়ি পার হয়ে যান। আপনার মেয়েই পারে, আমি তাই পারি। কি জাত রে, মেয়ের প্রশংসা করলে মা রাগ করে। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক? এরকে কলজা ভরা খালি। এখন মেয়েরা বলতেছে আমাকে ওয়াজ না করাই ভালো হয়েছিল, তোর কথা ঠিক। ওরা এখন তাই চিন্তা করছে যে কি খামাকা আসরের ওয়াজ করতেছে, আমাকে ওয়াজ না করাই ভালো হয়েছিল। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ পাল্টে দেন, ফাতেমারটা আমারে দেন, আমারে ফাতেমার দেন। আল্লাহ নবী বললেন খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। সঙ্গে সঙ্গে খাদিজা বেকার আর যে আল্লাহ যদি দেয় তাহলে নবীর সাথে আমার ঝগড়া করে কোনো লাভ আছে? নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে বলতেছে রাসূল শুধু এতটুকু জানবার চাই, কোন আমলের কারণে, কোন আমলের কারণে হামাক বাদ দিয়ে আমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি আল্লাহ দিল? কারণ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি, সর্বপ্রথম। একটা রাখাল আছিলেন আপনি, সেই গরিব মানুষকে আমার সব সম্পদ দান করে দিলেন, আমার সমস্ত সম্পদ আপনি ইসলামের ব্যাপারে খরচ করলেন। তারপর হামাক বাদ দিয়ে আমার মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত দিল। সে আমলটা কি, কোন আমলের কারণে? যতক্ষণ আপনি না বলতেছেন আমিও ঘুম পারবো না, আপনাকেও ঘুমাবার দেবো না। গভীর রাত্রে হাত চাপে ধরে বুকের মধ্যে নিয়ে রাসূল বলে খাদিজা আমি তোমাকে 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছো? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বললেন ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে আমি কাফের ছিলাম। রাসূল বলে খাদিজা তাহলে আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফরি হালে ছিলেন, 55 বছর আপনি কাফের ছিলেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। তাহলে এখন আপনি বলেন আপনি 55 বছর কাফের আর ফাতেমা 1 সেকেন্ডও কাফের না, ওই জন্মিছে জান্নাতি হয়ে। তাহলে 1 নম্বরে তো আপনি ঠকে গেলেন। 2 নম্বর প্রশ্ন হলো খাদিজা আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব দিবার পারবেন? খাদিজা বলে নবী গো 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী হিসাবে গ্রহণ করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার কারণে হাজার হাজার ব্যবসা আমার ছিল। এই ব্যবসার কাজ পরিচালনা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে, কথাবার্তা হয়েছে। ওই পুরুষগুলো আমার নাকের খবর বলতে পারে, আমার মুখের খবর বলতে পারে, আমার গায়ের রং বলতে পারে। রাসূল কান্দের বলে খাদিজা তাহলে দুনিয়ার হাজার হাজার পুরুষ আপনার চেহারা দেখেছে, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা কি দুনিয়ার কোনো পুরুষ বলতে পারে? খাদিজা শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে খাদিজা কান্দেন কেন? খাদিজা বলে নবী গো ফাতেমা আমার পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল বলে খাদিজা ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি,
ফাতেমা পর্দার ভিতরে বড় হবে। ফাতেমা শুধু পর্দার মধ্যে বড় হবে না, ফাতেমা গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় হবে। আমি নবী হিসাবে আল্লাহ আমাকে জানাইছে, ফাতেমার কবর যখন জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দিয়েছে, তারপরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়েছি, আল্লাহ তুমি ফাতেমাকে একটু কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে জান্নাতুল বাকির মধ্যে পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর কোথাও নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ের বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর কোথায় গেল? এমন সময় কে যেন বলে, আলী রে আর খুঁজিস না, আর দৌড়াস না, ফাতেমা হলো আমার পর্দা নিশি। আমি আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। রাসূল বলে, খাদিজা শুধু পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাত দিয়েছে, আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আমার মায়েদের জন্য আমার ওয়াজ হলো, মা যতই আমল করেন, মা পর্দা যদি ঠিক না থাকে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে। এজরে কান কবুল হবে। ওয়ামিলু সালেহা। এখন মেয়েরা যদি পর্দায় না থাকে, এ দোষ কার? মেয়ের না পুরুষের? আপনারা একটু জবান খোলা কোন বারে, জবান খোলা কোন? হ্যাঁ, পুরুষের। কারণ যখন রাসূল বললেন আদায়ুসু, হুজুর বসে আছে মুফতি মানুষ, আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে কে আছে? স্ত্রী নাই? তাহলে আপনি দেখেন তো আপনার বউটা ঠিক আছে কিনা। তাহলে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাইর করে দেওয়ার একটাই কারণ, ঠিক মতো দেখেনি। আদম করছে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়াতে আমার খিলেছে তাও আমি জানিনি, জানবার যখন পাইছি হাত মুখের মধ্যে ঢুকা দিচ্ছি, রক্ত বমি করছি, আমার দোষ কোন জায়গা? আল্লাহ কয়, তোমার দোষ এক জায়গা, তুমি খেয়াল করনি, তুমি হাওয়ার দিকে খেয়াল করনি। হাওয়াতে শয়তানের ওয়াজ শুনলো, শয়তানের ওয়াজ শোনা মানে স্টার জলসা জীবন, বুঝলেন না? বেহেশতের মধ্যে শয়তানকে ওয়াজ করলো, দেখে রে হাওয়া ওই গাছের ফল খেতে নিষেধ করছে কেন জানো? ওই গাছের ফল খেলে জান্নাত ছাড়া লাগবে না। তোমার বউ যে শয়তানের ওয়াজ শুনলো, তখন তুমি কোথায় ছিলে? শয়তানের ওয়াজ শোনার চান্স দিলে কে? এই আদম, তোমার বউ হাওয়া যে গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? ওই যে গন্ধম ফল পারলো খাইলো, তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি, আমি খেয়াল করিনি। আল্লাহকে খেয়াল করিস না কে? বউ বলে দাবি করিস আর বউয়ের প্রতি খেয়াল করবি না? আপনার বউ বলে দাবি করেন, আপনার বউ ভারতের চ্যানেল দেখে, আপনি খেয়াল করবেন না? কথা কন না কেন? খেয়াল করবেন না? যদি না করেন, পাওয়া জান্নাতের থেকে আমার বাপক বাইর করে দিছে, আদমক বাইর করে দিছে এ হাওয়ার কারণে। আমরা তো শুধু নামাজ পড়া জান্নাতের যেমন, কিন্তু ওরকে কারণেই তো হাওয়া করে আবার। তা আপনার অধীনে তো আপনার যুবতী মেয়ে আছে, যতদিন বিয়ে দেননি, মেয়েটা কি আপনার অধীনে নাই? এ কথা কোন আছে না নাই? এদের যুবকগুলো, এদের সোনার যুবকেরা কলজা ভরে গেছে, জায়গা ছোট হোক ভাই, বুড়া মানুষের সাথে যুবকের সংখ্যা বেশি। অনেকদিন পরে পল কথা এসে কলজা ভরে গেল। এই যুবকেরা, ও যুবক, কেরে যুবকেরা, কয়েকদিন পরে খেলা শুরু হবে। কি খেলা? ওদের মেসি আর নাইমার এখন থেকে চুল কাটতেছে, ওই মেসির ভক্ত, ওই নেইমারের ভক্ত। অথচ মেসিকে এক সাংবাদিক জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের যুবকেরা যে আপনার কোটি কোটি যুবক ভক্ত আছে, আপনি সেই বাংলাদেশ চিনেন? মেসি বলতেছে, মানচিত্র খুঁজে তো বাংলাদেশ পাওয়া যায় না। মানে ওই যে একটা গোল একটা মানচিত্র আছে, কোনটা বাংলাদেশ? ঘুরে 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 এই লোক ঠেকানোর মতন একটা জায়গা আছে, সেটা হলো খালি ব লেখা আছে, খালি ব।
বাংলাদেশ গোটা লেখারও জায়গা নেই। মেসি বলতে আমার কি ঠেকা পড়ছে, আমি চিনি না। দেখছেন, মেসি বাংলাদেশ সিনেমা, আর সেই মেসির পাগল এই জোয়ানেরা। হায় হায়, 13 হাত 14 হাত পতাকা, খালি একটা পাকিস্তানের পতাকা তুলে দেখে পুলিশ দৌড়ে আসবে। তোর ঘর কথা ঠিক না রে, তুই রাজাকার নাকি? পাকিস্তানের পতাকা তুললে তোমরা ধরো, আর আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান যেই দেশে আযান দেওয়া যায় নাই, নামাজের কোনো মসজিদ বানাবার যায় না, দেয় না, সেই দেশের পতাকা বাংলার জমিনে মুসলমান উড়াতে পারে না। ধরে কোন কথা ঠিক না? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা। কে কথা কয় রে সাইড থেকে? চুল কাটলি নেইমার হবি, নেইমার। আগে বিকেলবেলা তাও আমরা দেখতাম সব ছেলে ফেলে ফুটবল খেলতো, বিকেলবেলা দেখতাম ক্রিকেট খেলতো। এখন বিকেলবেলা মাঠ ফাঁকা, একেবারে ছেলে ফেলে সব কোথায়? ওই দেখবার যদি চান গাছতলার যান, গাছতলার যায় দেখি সব মোনাজাত করতেছে। কে বাবা কিসের মোনাজাত রে? ওরা ফ্রি ফায়ার মারতেছে একসাথে সব বইটা বলছে। এক মা আমাকে কয়, হুজুর এত দোয়া দোয়া করলাম, ছেলের কান্না বন্ধ হয় না, পানি ফোড়া দিলেন, 1 বোতল পানি ফোড়া দিলেন। বাবা তুমি সকালবেলা ছেলে 2 চামচ করে খিলাইও। 7 দিন পর হয় না হুজুর, আরো বেশি কান্দে। কিছুদিন পরে আমি বললাম, কি খবর তোমার কান্দা ছেলের খবর কি? আর কান্দে না হুজুর। কোন পীর সাহেবের পানি পড়া? পানি পড়া, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, ওই ছোট্ট চল খালি লাড়ে ফাড়ে খেলা দিলে সারাদিন দেখে, আর কান্দে না। দুয়ার খাওয়া আছে। হক, সবচাইতে হক কথা হলো, আমরা মেসি নেইমার ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার নই, আমরা সাপোর্টার হব আল্লাহ রাসূলের। জোরে কোন কথা ঠিক? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর হবি রে। চুল কাটতেছিস মেসির চুল, ছেলে অনুযায়ী মেসির মতন দে, মেসির মতন দে। ওই মেসির সাথে মেসি ঘুরে যাবি, জান্নাতে যাবি। জাহান্নামের ফুটবল হবে, ফুটবল। দেশে যেরকম খেলতেছে ওটি সেরকম খেলবি আল্লাহ। একটা গান শোনেন কব, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে হে আমি। কবরে যাওয়ার আগে সোনার যুবকেরা ভালো হয়ে যাও, ভালো হও। ভালো হতে পয়সা লাগে না ময়নারা। বুড়া হয়ে মসজিদে যায়, নামাজ পড়ে যায়, রুকুর থেকে সে যেতে ও বাড়ি, ও বাড়ি, কারণ বল বিয়ারিং জাম মারছে রে। এই জন্য নামাজের শুরু হলো 7 বছরে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও। যৌবনের হিসাব তবে হাসরের ময়দানে আল্লাহ বলবে না তোমার শৈশব বুড়াকালে কি করেছো, যৌবনের হিসাব দাও, জান্নাতে চলে যাও। আমি সোনার যুবকদের বলবো, মসজিদের উন্নয়নের মাহফিল হলো মসজিদে মুসল্লি হওয়া। ধরে কোন কথা ঠিক কি রে? আল্লাহ পায় না। তুমি বিয়া করলে বউ তোমার গলা ধরে বসে থাকবি, তোমার জীবনে হারবাল খাওয়া লাগবি না রে। এই হারবাল খাওয়া লাগবি, তাহলে ফজরের নামাজ আদায় করো, ফজর পড়ো জামাতের সঙ্গে। এত লম্বা ঘুম দিও না বাজান। আর সালাত খায়রুন নাও, শোনার পরে যারা ঘুমায় যায় এদের শরীরের অস্থি মজ্জা ভেতরকার ক্যালসিয়াম সব শয়তান চুষা খায়। কথা কও না, চুষা খায়, লাভ দিয়ে উঠবে। ঠান্ডা গরম বুঝি না, ওযু করে মসজিদে যাবা, ফেরেশতাকে আল্লাহ তোমার যুবকগন্ধ কোথায় যায়? আল্লাহ কয় যদি বদরের যুদ্ধ থাকতো এরাই যুদ্ধে অংশগ্রহণ করতো। মসজিদে যাচ্ছে, বদরের যুদ্ধের সওয়াব পাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2-4টা বুড়ে সামনে কাতারে বসে থাকে, সামলা হয় ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। বুড়ে কেরে বুড়ে, তোমার নামাজ না পড়লেও চলবে, সরকারি চাকরি কি সারা জীবন করা লাগে নাকি? সারা জীবন করা লাগে? বুড়া বয়সে সরকারে বসে থাকা বেতন খায়। যারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি পড়বার নাও পারে, আল্লাহ কয় না পড়লেও সওয়াব পাবো, না পড়লেও পেনশন খা, পেনশন খা। সরকারের চাইতে আমার দয়া কম নাকি? সুবহানাল্লাহ। ওয়াজ করে খুব মজা পেলাম বারে, অনেকদিন পর আসে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। নানা রকম বিপদ আপদ মুসিবত আমাদের সামনে আসবে, আমরা ধৈর্য ধারণ করব।
এই ধৈর্য মানে কেমন? এই ধৈর্য মানে কি? আপনার ছেলে সাঁতার জানে না, ও পুকুরে পড়ে পানি খাচ্ছে, আর আপনি পাড়ক থেকে বলতেছেন ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, তোর সোল মরিয়া যাবি, সাঁতার জানে না। এই ধৈর্য মানে কি? এই ধৈর্য মানে বাতিলের সঙ্গে মোকাবেলা করে ধৈর্য ধারণ করে আমরা গোপনে গোপনে, ওরা আমাদের প্রকাশ্যে অফিস করবার দিচ্ছে না, ওরা প্রকাশ্যে আমাদের মিটিং মিছিল করবার দিচ্ছে না, তাই বলে মনে করেননি যে আমরা মরে গেছি। আমরা অনলাইনে অনলাইনে ধৈর্য ধারণ করে এমন তাজা হচ্ছে। সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন, পরিবর্তন আল্লাহ কবুল করুক। জোরে কর আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। ওটা কিসের বিজ্ঞাপন? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলার কাজ কামকে বাদ দিয়া তোমার হাজারো বান্দা বান্দি আজকে জান্নাতের বাগানে বসে সূরা আসরের তাফসীর শেষ করে দুইখানা হাত তোমার দরবারে তুলে ধরলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। আল্লাহ দরদের মা যাদের কবরে গেছে, মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ যারা আমরা বাবা হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। দাদাই না আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার যেই পগাছা ছোট পাড়া মসজিদ কেন্দ্রিক আয়োজিত আজকের এই দিনের মাহফিলকে যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। মসজিদ কমিটির সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিব, আল্লাহ মসজিদকে যারা সহযোগিতা করলো, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। অসুস্থ আমরা কেউ থাকলে সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানের ফসলগুলা আল্লাহ রহমত বরকত দিয়া তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, মাজলুম আলেম যারা জেলখানায় বন্দি জীবন কাটায়, আমার ওস্তাদ, আমার ওয়াজের আদর্শ, আল্লাহর ওলি, কোরআনের পাখিকে তুমি জেলখানার মধ্যে সুস্থ রেখো আল্লাহ। আমির হামজাকে মুক্ত করে দাও, মামুনুল হককে মুক্ত করে দাও। যত আলেম ওলামা আল্লাহ বন্দি জীবন কাটায়, আল্লাহ তাদের সকলকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ গো, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। কত যুবক আমার সঙ্গে হাত তুলেছে, যেই যুবকগুলো আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করো, তাদের হাতের উসিলায় আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ আমি দোয়া করি এই যুবকগুলো মোবাইল আসক্তি থেকে ফিরে আল্লাহ তোমার ঘরে কবুল করে নাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।